ঢাকার ব্যস্ত শহর ধীরে ধীরে খালি হতে শুরু করেছে, কারণ সামনে ঈদ। আর ঈদ মানে নারীর টানে ঘরে ফেরা। রাজধানীর বাস টার্মিনালগুলোতে এখন এক ভিন্ন দৃশ্য। সায়দাবাগ, গাবতলী, মহাখালী, সব জায়গায় মানুষের ঢল। কারো হাতে ব্যাগ, কারো কাঁধে সন্তান, কারো চোখে শুধু একটাই স্বপ্ন, ঈদের দিনটা পরিবারকে নিয়ে কাটানো। কিন্তু এবারের ঈদ যাত্রায় আনন্দের সাথে যোগ হয়েছে এক নতুন দুশ্চিন্তা: জ্বালানি তেলের সংকট। পরিবহন মালিকরা বলছেন, অনেক জায়গায় ডিজেল পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। ফলে অনেক বাস আগের মতো নিয়মিত ট্রিপ দিতে পারছে না। কিছু রুটে অগ্রিম টিকিট থাকা সত্ত্বেও যাত্রা পিছিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। ঢাকার বিভিন্ন টার্মিনালে দেখা গেছে, একদিকে মানুষের ভিড়, অন্যদিকে বাসের সংখ্যা তুলনামূলক কম। ফলে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক যাত্রী অভিযোগ করেছেন, টিকিট পাওয়া এখন যেন সোনার হরিণ। কিছু জায়গায় বাড়তি ভাড়ার দাবির অভিযোগও উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে পরিবহন খাতে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতি ঠিকমতো সামাল দেওয়া না গেলে ঈদ যাত্রায় আরও কঠিন হয়ে উঠতে পারে। অন্যদিকে সরকার বলছে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত আছে এবং ঈদ যাত্রায় স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বাস্তবতা হলো, বাস কাউন্টারে লম্বা লাইন, টার্মিনালে মানুষের ভিড় আর অনিশ্চয়তার মাঝে মানুষ ছুটছে বাড়ির পথে। কারণ ঈদের আনন্দ একটাই, পরিবারের সাথে থাকা। তাই সব বাধা পেরিয়েও ঘরমুখো মানুষের এই যাত্রা থামার নয়। ভাই, টিকিটের মূল্য কি একটু বাড়ছে নাকি একই আছে, আগের মতোই আছে? আগের মতোই আছে না? আগের মতোই আছে। আচ্ছা ভাই, ওই যে তেলের যে সমস্যা ছিল এখন কি তেল এখন পাচ্ছেন আপনারা? হ্যাঁ, তেল মনে করেন খুব কষ্ট হয়েছে, পুরো দেয় না। আচ্ছা মনে করেন লাগবে আমার 120 লিটার দিচ্ছে, 80 টাকা। আচ্ছা, যাত্রী এখন কেমন? হালকা পাতলা। হালকা সকালে এখন এই যে যাচ্ছে জানা ফাঁকা। আচ্ছা আচ্ছা।